বন্ধুরা নমস্কার। এতদিন হিন্দুত্ববাদী বিজেপি ছিল, এবার কি হিন্দুত্ববাদী এনডিএ হবে বা হয়ে গিয়েছে? দেশে কি একটা নতুন রাজনৈতিক ধারা শুরু হচ্ছে, না নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু নিজেদের সেকুলার ইমেজকে রক্ষা করতে শেষ পর্যন্ত আবার পাল্টি খাবেন? অনেক প্রশ্ন এই কারণে জমা হচ্ছে যে দেখা যাচ্ছে যে নীতিশ কুমারের পার্টি থেকে মুসলিম নেতারা একের পর এক দলে দলে পদত্যাগ করছেন। দেখা যাচ্ছে চিরাগ পাসওয়ানের পার্টি থেকে মুসলিম নেতারা দলে দলে পদত্যাগ করছেন। দেখা যাচ্ছে জয়ন্ত চৌধুরীর পার্টি থেকে মুসলিম নেতারা একের পর এক পদত্যাগ করছেন। অন্যান্য এনডিএর বিভিন্ন সহযোগী দলগুলোর মুসলিম নেতারা তাদের তাদের দলকে বিজেপির ধাঁচে হিন্দুত্ববাদী ভূমিকা অবলম্বনের অভিযোগ এনে তারা দল ছাড়ছেন। সেকুলার ইমেজ সেই দলগুলোর আর রয়েছে, এটা তারা মানতে চাইছেন না। এবং এটাও দেখা যাচ্ছে যে যেমন ভাবে 3টি কৃষি বিলকে প্রত্যাহার করার দাবিতে কৃষকরা মরণপণ করে আন্দোলনে নেমেছিল, অনেকটা সেই ধাঁচে পরিপূর্ণ না হলেও সেই ধাঁচে দেশের মুসলিম সমাজ এই ওয়াকফ বিল প্রত্যাহার, ওয়াকফ বিল তো এখন আইনে পরিণত হয়নি, বিল পাশ হয়ে গেছে, রাষ্ট্রপতি স্বাক্ষর করলে পরে আইনে পরিণত হবে, সেটা প্রত্যাহার করার জন্য আন্দোলন শুরু করে দিয়েছে। বিভিন্ন রাজ্যে আন্দোলন চলছে, থেমে থেমে আন্দোলন চলছে। এই আন্দোলন তারা আরো ব্যাপক আকারে সারা দেশব্যাপী নিয়ে যাবে বলে তারা জানাচ্ছেন। এখন তারা তাদের যে প্রভাব, তাদের ভোট ব্যাংকের প্রভাব কি এতটা বেশি হবে যে এনডিএ এর নীতিশ কুমার এবং নাইডু, চিরাগ পাসওয়ান এবং জয়ন্ত চৌধুরী, জিতন রাম মাঝি এরা বাধ্য হবেন তাদের সেকুলার ইমেজকে রক্ষা করতে বা তাদের নিজেদের ভোট ব্যাংকটাকে অক্ষত রাখতে, অটুট রাখতে তারা এনডিএ ছাড়তে বা ওয়াকফ বিল ইস্যুতে তারা যেভাবে বিজেপিকে একরকম শর্তাধীন সমর্থন দিয়েছেন সেই সমর্থন প্রত্যাহার করতে? এই প্রশ্নগুলোর কারণ হলো কি? কারণ হলো শুধু বিহারকে নিয়েই আমরা দেখি, বাকি রাজ্যগুলো নিয়ে আলাদা করে আলোচনা করব, কারণ আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচন, এই বছর শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন, এরপরে আগামী বছর বেশ কয়েকটা বিধানসভা নির্বাচন রয়েছে, এর পরের বছর 2027 কিন্তু উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন আসছে, মানে জয়ন্ত চৌধুরীর জন্য বিরাট বড় অগ্নি পরীক্ষা। এই অবস্থাতে আমরা দেখি যে বিজেপি কি সব হিন্দু ভোটে জিততে পারবে? আর বিহারের বিধানসভা নির্বাচনে শুধুমাত্র হিন্দুত্বের ওপর নির্ভর করে বিজেপি কি একা শাসন ক্ষমতা দখল করতে পারবে, যেটা বিজেপি দীর্ঘদিন ধরে চেয়ে আসছে? এটা দেখতে হলে আমাদের একটু হিসাব নিকাশটা দেখতে হবে, সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তার কারণে ভিডিওটা না টেনে সবটা শুনবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও। আর এই সময়কালটাতে দেশে একটা ট্রানজিশনাল পিরিয়ডে চলছে বলে আমার মনে হচ্ছে। এই ট্রানজিশনাল পিরিয়ডে কি কি ঘটছে, কোথায় কোথায় কি কি ঘটছে এবং তার কি কি রিপারকাশন হতে পারে, সেগুলোর দিকে নজর রাখতেই হবে, অন্যথায় আপনি জাতীয় রাজনীতিকে বুঝতে পারবেন না ভালোভাবে। তার কারণে ভিডিওটা সবটা শুনবেন। প্রথমে আমরা এটা দেখে নিই যে গত লোকসভা নির্বাচনে বিহারে বিজেপি হিন্দুত্ববাদের কথা বলে এবং নিজে হিন্দুত্ববাদী দল হিসেবে অলরেডি নিজেকে প্রতিষ্ঠিত করার পরেও বিজেপি ভোট পেয়েছিল কত পার্সেন্ট? বিজেপি 2024 সালের লোকসভা নির্বাচনে বিহারে মাত্র 20.52% ভোট পেয়েছিল। এবার ভাবেন, আমরা সবাই জানি যে বিজেপি হিন্দুত্ববাদী দল, হিন্দুত্বের জন্য কথা বলে, হিন্দুদের ঐক্যবদ্ধ করার কথা বলে, হিন্দুত্বের জন্য কাজ করার কথা বলে। তার মানে সমস্ত হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, এটা বিজেপি প্রত্যাশা করে এবং অনেকের ধারণাও সেরকমটা। তাহলে বিজেপি শুধুমাত্র হিন্দুদের ভোট পেয়েছে, ভোট পাওয়ার পরেও বিহারে তো 83% মতন অনেকে বলেন যে হিন্দু রয়েছে, তার মধ্যে বিজেপি ভোট পেয়েছে মাত্র 20-20.5%। তার মানে বিজেপি সব হিন্দুদের ভোট পায় না, বিজেপি অধিকাংশ হিন্দুদের ভোট পায় না, বেশিরভাগ হিন্দু বিজেপিকে ভোট দেয় না, তারা অন্যান্য দলগুলোর মধ্যে ভোট ডিস্ট্রিবিউট করে দেয়, ভাগাভাগি করে দেয়। এটা প্রমাণিত, এটা হিসাবে বলছে।
এবার বিজেপি যদি শুধুমাত্র হিন্দু ভোট পেয়ে 20% ভোট পেয়ে বেশ কিছু আসন পায়, তাহলে অন্য দলগুলোর অবস্থা কি? এই 24 সালে বিহারে জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের পার্টি 18.52% ভোট পেয়েছিল। এবার এই 18.52% ভোটের মধ্যে সবটা কিন্তু হিন্দু ভোট না, মনে রাখতে হবে এটা। সব হিন্দু, কারণ জেডিইউ তো হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত না, সে হিন্দুত্বের নামে কোনো জিকির তুলতে পারে না, ফলে তার একটা সেকুলার ইমেজকে সে সঙ্গে রেখেই সে ইলেকশনে যায়। এবং সে যেহেতু কখনো বিজেপির সঙ্গে থাকে, কখনো বিজেপির বিরোধীদের সঙ্গে থাকে, সেহেতু মুসলিমদের একটা অংশ, বিরাট অংশ বলবো না, কিন্তু একটা অংশ, এই অংশটাকে কোনোভাবে নগণ্য বলা যাবে না, জেডিইউকে ভোট দেয়। যে জেডিইউ এর মধ্যে মুসলিম নেতা থাকে, জেডিইউ এর মধ্যে মুসলিম এমএলএ থাকে, এমপি থাকে, বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মুসলিমরা থাকে, এবং যার ফলে মুসলিমরা জেডিইউতে গিয়ে কথা বলতে পারে, বসার একটা জায়গা পায়। তার কারণে অনেক মুসলিমই জেডিইউকে ভোট দেয়। এবং এছাড়া মুসলিমরা যারা আপনার কোনোভাবেই চায় না যে বিজেপি ক্ষমতায় আসুক, তাদের মধ্যে একটা অংশ জেডিইউকে ভোট দেয় এই কারণে যে জেডিইউ তো কোনো সময়ে বিজেপির সঙ্গ ছাড়তেও পারে, এই আশায় তারা বিজেপিকে ভোট দেয়। এবার কথা হলো, এই 18%-এর মধ্যে আমরা যদি ধরে নিই 5-6% ভোটারও মুসলিম ভোটার, মিনিমাম আমরা ধরে নিলাম যে মুসলিম ভোটার। কেউ কেউ বলেন যে বিহারে 12%-এর মতন মুসলিম আপনার জেডিইউকে ভোট দিয়েছিল সর্বশেষ নির্বাচনে। আমি এটা 12% বাদ দিলাম, 5-6% যদি আমরা ধরে নিই, তাহলে এই পার্সেন্ট ভোটগুলো যদি জেডিইউ থেকে সরে যায়, তাহলে বিজেপির তো ক্ষতি হবে, বিজেপির ক্ষতিটা হবে পরোক্ষে, কিন্তু প্রত্যক্ষভাবে জেডিইউর তো ক্ষতি হবে। এই ক্ষতিকে তো সে আটকাতে পারবে না, কারণ এই যদি 5-6% মুসলিম ভোট মাইনাস হয়ে যায়, 5-6% এক্সট্রা হিন্দু ভোট এসে ঢুকবে না তো, ফলে জেডিইউর অ্যাকাউন্ট থেকে এই ভোটগুলো মাইনাস হয়ে গেল। এবং অনেক সময় আমরা দেখি নির্বাচনে শুধুমাত্র একটা ভোটের কারণে একজন ক্যান্ডিডেট হেরে যান, একজন ক্যান্ডিডেট জিতে যান। সেই জায়গাতে 5-6% বা 2-3% বা 1% ভোটও যদি এদিক এদিক হয় এক একটা বিধানসভা নির্বাচনে, হিসাব গন্ডগোল হয়ে যায়। তো এই কারণে এইটাকে জেডিইউ কতক্ষণ ট্যাকেল করতে পারবে, এটা একটা প্রশ্ন। এবং জেডিইউর মুসলিম ভোট যদি কমে যায়, আবার চিরাগ পাসওয়ানের পার্টির মুসলিম ভোট যদি মাইনাস হয়ে যায়, এরাও সেকুলার পার্টি হিসেবে পরিচিত থাকার কারণে মুসলিমরা এদেরকে ভোট দেয়। হাম পার্টি মুসলিমদের ভোট পায়। বিহারের দলগুলোর মধ্যে এনডিএ সবগুলো দল বিজেপি ছাড়া সবাই মুসলিমদের ভোট পায়। এদের সবগুলো দল থেকে যদি মুসলিম ভোট একেবারে মাইনাস হয়ে যায় এবং এই ভোটগুলো যদি গিয়ে তাদের প্রতিপক্ষ আরজেডি, কংগ্রেস, বাম দলগুলো এদের অ্যাকাউন্টে গিয়ে জমা পড়ে, তাহলে কি হবে? তাদের প্রতিপক্ষের ভোট শেয়ারটা বেড়ে যাবে এবং তাদের ভোট শেয়ারটা কমে যাবে। এবার ধরেন সিটের হিসাবে যদি দেখা যায় এর ফলে 8-10টা সিট জেডিইউর কমে গেল, ধরেন 2-4টে সিট জিতন রাম মাঝির কমে গেল, ধরেন এখন তো বিধানসভাতে সিট নাই লোক জনশক্তি পার্টির, কিন্তু তারা ধরেন সিট পেল না মুসলিম ভোট না পাওয়ার কারণে, আলটিমেটলি এনডিএর ক্ষতি হবে, তো এনডিএর তো ক্ষতি হবে। আর এইটা তো প্রমাণিত যে বিহারে হিন্দুদের মধ্যে একটা বিরাট অংশ বিজেপির সঙ্গে থাকলেও একটা বিশাল অংশ এখনো বিজেপির সঙ্গে আসেনি। এই ভোটাররা আগামী নির্বাচনে বিজেপির সঙ্গে আসবে তার কি কোনো গ্যারান্টি রয়েছে? দেশের রাজনৈতিক ধারা যেদিকে বইছে তা থেকে এরকম কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে? কারণ আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচনে বিহারে বিজেপির ভোট আসন কমেছে, জেডিইউর আসন কমেছে, এনডিএর আসন কমেছে এবং ইন্ডিয়া জোটের আসন বেড়েছে, তাদের শক্তি বৃদ্ধি পেয়েছে। ফলে এটা তো একটা ধারা দেখা যাচ্ছে। এর পরবর্তী সময়, লোকসভা নির্বাচন পরবর্তী সময় এমন কোনো ঘটনা ঘটেনি যে বিজেপির পেছনে গিয়ে বিশাল সংখ্যক হিন্দু দাঁড়িয়ে যাবে, এরকম কোনো ঘটনা তো ঘটেনি। কারণ বাজারে দ্রব্যমূল্য বাড়ছে, তেল গ্যাসের দাম তো কমছে না, বাড়ছে। তারপরে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলিকে তারা রক্ষা করেনি এখনো পর্যন্ত। অর্থনৈতিক অবস্থা মানুষের খুব খারাপ অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না। তো এই ব্যাপারগুলো রয়েছে। মানুষের কাজের সংস্থান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়ার পরে এই ব্যবস্থাগুলো করছে না বা করতে পারছে না। সরকারি চাকরি একরকম বন্ধ হয়ে আছে।
তো তার কারণে তো সাধারণ মানুষের জনজীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে সমস্যা বাড়ছে এবং বৃদ্ধির ফলে মানুষের ক্ষোভটা তো শাসক দলের প্রতিই যাচ্ছে। তো তার কারণে বিজেপির ভোট ড্রাস্টিক্যালি বেড়ে যাবে এই সম্ভাবনা তো দেখা যাচ্ছে না। কিন্তু এনডিএর ভোট তো কমার সম্ভাবনা রয়েছে এবং ইন্ডিয়া জোটের ভোট তো বাড়ার সম্ভাবনা রয়েছে। মুসলিমদের ভোটটা এতদিন বিভক্ত হয়ে যেত, সব মুসলিম ভোট আপনার আরজেডির ভাগে গিয়ে পড়তো না, কংগ্রেসের ভাগে গিয়ে পড়তো না, বাম দলগুলোর ভাগে গিয়ে পড়তো না। কিছু মুসলিম আপনার জেডিইউকে ভোট দিত, কিছু মুসলিম রামবিলাস পাসওয়ানের পার্টিকে ভোট দিত, কিছু মুসলিম জিতন রাম মাঝির পার্টিকে ভোট দিত, অনেকে বলেন কিছু কিছু মুসলিম বিজেপিকেও ভোট দিতেন। অর্থাৎ মুসলিম ভোটটা হিন্দু ভোট যেমন অনেক ভাগে বিভক্ত হয়, ঠিক তেমনি মুসলিম ভোটও অনেক ভাগে বিভক্ত হয়। কিন্তু হিন্দু ভোটকে জেনারেট করে একটা জায়গাতে আনা, মোবিলাইজ করে একটা উদ্দেশ্যে আপনার কাজে লাগানো, এইরকম কোনো ব্যবস্থা ভারতবর্ষে আজকে পর্যন্ত হয়নি। কিন্তু মুসলিম ভোটারদেরকে অনেক অংশে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা তো তাদের কাছে রয়েছে। অনেক সময় দেখা যায় মুসলিম বস্তিগুলোতে একটা বার্তা দিলে পরে এরা ঐক্যবদ্ধ হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে গিয়ে একটা রাজনৈতিক দলের পেছনে গিয়ে দাঁড়িয়ে যায়, ফলে একটা রাজনৈতিক দল হয় জিতে যায় না হয় হেরে যায়। তো এই ঘটনাগুলো তো হয়। এবার বিহারের যে 17% মুসলিম ভোটার রয়েছে, এই ভোটাররা এতদিন তো ডিভাইডেড হয়ে ভোট দিতেন। এবার যদি এই ভোটাররা সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়ে একটা সিদ্ধান্তে আসে যে আপনার তারা বিজেপির বিরুদ্ধে যারা দাঁড়াবে শুধুমাত্র তাদেরকেই ভোট দেবে, বিজেপির পক্ষে যারা দাঁড়াবে, বিজেপির যে সহযোগী দলগুলো দাঁড়াবে তাদেরকে কোনো ভোট দেবে না, তাহলে তাদের অ্যাকাউন্ট থেকে এই ভোটগুলো মাইনাস হয়ে যাবে তো, তাহলে হিসাবে গন্ডগোল হবে তো। তাহলে আলটিমেটলি চন্দ্রবাবু নাইডুর জন্য মাথা ব্যথার কারণ হবে তো, নীতিশ কুমারের জন্য ক্ষমতা হারানোর একটা আশঙ্কা থাকবে তো, জয়ন্ত চৌধুরী, চিরাগ পাসওয়ান, এদের তো রাজনৈতিক ভবিষ্যৎ অনেক লম্বা, বয়স যেহেতু কম, কিন্তু এদের ভবিষ্যতের কথা ভাবতে ভয় হবে তো। জিতেন রাম মাঝি, যিনি একসময় অল্প অ্যাক্সিডেন্টালি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার আবারও মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নটা ভেঙে যাবে না তো। তো এরকম অনেক কিছু হিসাব, অনেক কিছু প্রশ্ন কিন্তু উঠে আসছে। তো তার কারণেই রাজনীতি যেমন কোনো একটা জায়গাতে থেমে থাকে না, কোনো একটা সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে যেমন ভাবে এটাকে মেনে নেওয়া যায় না, তেমন ভাবে রাজনীতিতে মানে বদলানোর একটা সুযোগ থাকে, একটা পরিবর্তনের সম্ভাবনা সবসময় থেকে থাকে। যার কারণেই দেশের রাজনীতিতে আপনারা দেখবেন ইন্ডিয়া জোটের অন্তর্গত দলগুলো, কংগ্রেস বলেন, তৃণমূল কংগ্রেস বলেন, আরজেডি বলেন, বা সমাজবাদী পার্টি বলেন, এমনকি উদ্ধব ঠাকরের শিবসেনা ইউবিটি পর্যন্ত, আম আদমি পার্টি, এরা সবাই কিন্তু ক্রমাগত ওয়াকফ বিল ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে যাচ্ছে, বিজেপির সহযোগী দলগুলোকে পর্যন্ত আক্রমণ করে যাচ্ছে এবং তাদেরকে ধোকে বাস্টার ইত্যাদি কথা বলছে। এটা করার উদ্দেশ্য হলো এটা যে তারা একটা রাজনৈতিক অঙ্ক কষে রেখেছেন যে দেশে যে মুসলিম ভোটটা ডিভাইডেড আছে, এই ভোটটাকে যদি কোনোভাবে ঐক্যবদ্ধ করে দেওয়া যায়, হিন্দুদের ভোট তো তাদের সঙ্গে একটা অংশ থাকছেই, এবং দলিত অংশের ভোট, পিছিয়ে পড়া অংশের ভোট, কোথাও যাদব ভোট, কোথাও আপনার জাট ভোট, এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভোট ব্যাংকগুলো তো তাদের কাছে রয়েছে। এবার তাদের সঙ্গে যদি ঐক্যবদ্ধ মুসলিম ভোটটাও যুক্ত হয়, তাহলে তো নির্বাচনের ফলাফলে তো হিসাব নিকাশ উল্টে পাল্টে দিতে পারে। এর ফলে দেশের কি হবে না হবে, আগামী দিনের রাজনীতিতে বিজেপির কি অবস্থা হবে না হবে, এর চেয়েও বড় কথা, বা হিন্দুদের কি হবে না হবে, এর চেয়ে বড় কথা হলো দেশের রাজনৈতিক হিসাব তো উল্টে দিতে পারে। এই হিসেবটা উল্টে দেওয়ার অঙ্কটা কষেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন, যেটা চন্দ্রবাবু নাইডুর পার্টির জন্য কিন্তু বড় ধরনের অশনি সংকেত। আর এই কারণে আপনারা দেখবেন যে এখন প্রত্যেকটা মিডিয়াতে শুধু এই নিয়ে চর্চা হচ্ছে, কার কতটুকু লাভ, কার কতটুকু ক্ষতি। হয়তো ইমিডিয়েটলি মনে হতে পারে যে বিজেপির লাভ হয়ে গেছে, কিন্তু একটু পরেই যখন একের পর এক নির্বাচন শুরু হবে, সেই নির্বাচনের ফলাফলগুলোতে বোঝা যাবে আলটিমেটলি বিজেপি কি বিহারে শেষ পর্যন্ত ভোটারদেরকে ম্যানেজ করতে পেরেছে, বা বিজেপির সহযোগী দলগুলো, এনডিএর পার্টনার পার্টিগুলো, তারা কি তাদের মুসলিম ভোটারদেরকে বোঝাতে পেরেছে, বা যে পাসমানদা মুসলিম
যারা গরিব মুসলিম, দরিদ্র মুসলিম, পিছিয়ে পড়া মুসলিম, তাদের লাভ হচ্ছে ওয়াকফ বিল সংশোধনের কারণে, সেটা তাদেরকে কি তারা বোঝাতে পারছে? না, তাদের ব্যর্থতার সুযোগ নিয়ে, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের প্রতিপক্ষ আরজেডি, জেডি, কংগ্রেস, বাম দলগুলো এবং এখন প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি, এরা সবাই মুসলিমদেরকে কোনো না কোনো একটা জায়গাতে এনে বিজেপির বিরুদ্ধে বা এনডিএর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। এটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে অবশ্যই এখন দেশের রাজনীতি একটা নতুন প্রশ্নের দিকে যাচ্ছে, নতুন ধারার দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে আপাতত। এই ধারাটা বিজেপির জন্য, বিজেপি সামলে নিতে পারলে বিজেপির লাভ হবে, আর সামলাতে না পারলে বিজেপির ক্ষতি হবে। কারণ এনডিএর ঘটক দলগুলোর ক্ষতি মানে আলটিমেটলি বিজেপির ক্ষতি। কারণ এই মুহূর্ত পর্যন্ত বিজেপি এইরকম অবস্থাতে নাই কোনোভাবেই যে বিজেপি ঐক্যবদ্ধভাবে লড়াই করে আপনার একক সংখ্যাগরিষ্ঠতা দেশের রাজনীতিতে অর্জন করতে পারবে। বিহারে তো একেবারেই নাই। তো এই কারণে খুব ইন্টারেস্টিং পরিস্থিতি দেশের রাজনীতিতে। এ ব্যাপারে আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করবেন। আর প্রসেনজিৎ চক্রবর্তী এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এটা করে নেবেন অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম।